হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম পাঠ পৃষ্ঠা নং 94 ভিডিও পাঠ নং 29 করব। আজকে আমরা 2 দাগের অঙ্কটি করব। একটা চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো সেই চৌবাচ্চার মধ্যে। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? এখানে চৌবাচ্চা বলতে একটা ট্যাঙ্ক। সাধারণত এখন প্রত্যেক বাড়িতে একটা ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্ক থেকে জল সাপ্লাই হয়। ধরে নাও এটি একটি জলের ট্যাঙ্ক বা চৌবাচ্চা যেটাকে বলছে এখানে। এই চৌবাচ্চায় কিছু অংশ প্রথমেই জল ছিল। সেটা কত অংশ ছিল? 1/8 অংশ। জলপূর্ণ আছে 1/8 অংশ। তাহলে এখানে যদি লিখি জলপূর্ণ আছে চৌবাচ্চায় জলপূর্ণ আছে সমান 1/8 অংশ, কমা জল ঢালা হলো, একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। তাহলে জল ঢালা হলো সমান 7/16 অংশ। 7/16 অংশ। তারপরে আবার কি করবো? বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। তাহলে লিখবো বালতি করে জল ঢালা হলো বালতি করে জল ঢালা হলো 1/4 অংশ। 1/4 অংশ। এরপর চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? তাহলে আমরা লিখব জলপূর্ণ আছে সমান, প্রথমে জলপূর্ণ ছিল 1/8 অংশ, তারপরে জল ঢালা হলো 7/16 অংশ, তারপরে বালতি করে আবার জল ঢালা হলো 1/4 অংশ। প্রথমে এই চৌবাচ্চায় কিছুটা পরিমাণ জল ছিলই, তারপরে কি করলো? কল খুলে এই চৌবাচ্চায় আবার জল ঢাললো, তারপর বালতি করে আবার এখানে জল দেওয়া হলো এই চৌবাচ্চার মধ্যে বা ট্যাঙ্কের মধ্যে। এবার আমরা এটাকে কি করে করব? এখানে ব্র্যাকেট নেব, মানে বন্ধনী দেব। প্রথম বন্ধনীর ভেতরে আমরা 1/8 লিখব, যোগ চিহ্ন দিয়ে 7/16 লিখব, আবার যোগ চিহ্ন দিয়ে 1/4 লিখব। বন্ধনী শেষ করার পর বন্ধনীর বাইরে আমরা অংশ কথাটি লিখব। এবার দেখো এখানে প্রত্যেকটার হর আলাদা, 16, 4, 8। তাহলে আমরা এক্ষেত্রে কি করব? হরটাকে সমান করব। এই জন্য আমরা লসাগু করে নেব। 8, 16 আর 4-এর
লসাগু। আট 16 আর 4। প্রথমে আমরা 2-এর ঘরে নামতা পড়ব। তাহলে 2-এর ঘরে নামতায় 8কে পাওয়া যায় 4 দুগুণে 8। 2-এর ঘরের নামতায় 16কে পাবো 8 দুগুণে 16। 2-এর ঘরে নামতায় 2 দুগুণে 4। আবার 2-এর ঘরে নামতায় এই তিনটি সংখ্যাকে পাবো 2 দুগুণে 4। 2-এর ঘরে নামতায় 4 দুগুণে 8। 2-এর ঘরে নামতায় 2 অক্ষ 2। এই দুটোকে আমরা 2-এর ঘরে নামাতে পাবো 2 অক্ষ 2। 2 দুগুণে 4। 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 নিচে নামিয়ে নেব। এবার 2-এর ঘরে নামাতে আবার পড়বো 2 অক্ষ 2। 1কে পাচ্ছি না, তাহলে সামনে 1 রাখি। আর 2-এর ঘরে নামাতে 1কে পাওয়া যাচ্ছে না, তাহলে 1 রাখবো। এটা কতক্ষণ করব? যতক্ষণে নিচে 1 আসছে, 1 চলে আসছে। তাহলে 8, 16 আর 4-এর লসাগু হবে 8, 16, 4 এর লসাগু সমান এই সংখ্যাগুলোর গুণফল 1, 2, 3, 4। 4টা 2-এর গুণফল, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2। 1 ছাড়া যতগুলো সংখ্যা এই সাইডে থাকবে প্রত্যেকটা আমরা গুণ করব। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। মানে 4টা 2-এর গুণফল দাঁড়াচ্ছে 16। তার সাথে জানতে হবে লসাগু কতর পূর্ণরূপ। লতে হয় লঘিষ্ঠ, দেন তার সহায় আকারে হচ্ছে সাধারণ, গয়ের উৎসতে হচ্ছে গুণিতক। এখানে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট। এবার যে 16 পেলাম, এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে কি করে করব দেখো। প্রত্যেকটাতে আমরা 16 নিয়ে আসব। যেহেতু 16 হচ্ছে 4-এর গুণিতক, 4-এর ঘরে নামতা পড়লে 16কে পাওয়া যায়। 4 4 16। আবার 8-এর ঘরে নামতা পড়লে কিন্তু 16কে পাওয়া যায়। আমরা লসাগু না করেও কিন্তু আমরা গুণিতকের হিসেবের মাধ্যমে এই 16 লিখতে পারতাম। এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশে যখন পরিণত করব তাহলে কি করে করব দেখো। 8-এর জায়গায় যখন 16 করব তাহলে 8কে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 8 দুগুণে 16। 2 দিয়ে যেহেতু গুণ করতে হচ্ছে তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে পরে 2ই হয়। যোগ, এটা তো 16ই আছে, এটাকে পরিবর্তন করব না, তাহলে 7/16ই থাকবে। এখানে 16 নিয়ে আসতে গেলে কত গুণ করতে হবে? 4-এর সাথে 4 গুণ করতে হবে, অর্থাৎ 4 4-এ কত? 16। তার মানে 1-এর সাথেও আমরা 4 গুণ করব, তাইলে কিন্তু 16 পাবো। ব্র্যাকেটের বাইরে আমরা অংশ কথাটি লিখব। আচ্ছা, এখানে কি করে করলাম সেটা একটু যদি আমি দেখিয়ে দিই। যে আমাদের ছিল 1/8, ভগ্নাংশটি ছিল 1/8 সমান 1 গুণন 8 গুণন আমাদের 16 নিয়ে আসতে হবে। তাহলে 8-এর ঘরে নামাতে বলে 8 দুগুণে 16। 8কে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। হরে যেহেতু 2 দিয়ে গুণ করেছে তাহলে লবেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে পরে 2 অক্ষ 2। এখানে 8 দুগুণে 16। ঠিক একইভাবে আমরা এরপর এখানে আরেকটি ভগ্নাংশ আছে 1/4। এটা তো 7/16 আছেই, তাহলে 1/4কে আমরা 16 কী করে নিয়ে আসব। তাহলে ভগ্নাংশটি ছিল 1/4 সমান 1 লিখব, গুণ চিহ্ন দেব। 4 লিখব, গুণ চিহ্ন দেব। তাহলে 4-এর সাথে কত গুণ করলে পরে 16 পাবো। তাহলে 4-এর সাথে 4 গুণ করলে পরে 16। যেহেতু হরের সাথে 4 গুণ করলাম তাহলে লবের সাথেও 4 গুণ করতে হবে। 4-এর সাথে 1 গুণ করলে পরে 4 অক্ষ 4। এখানে 4 4-এ 16। তাহলে দেখো দুটোর ভগ্নাংশর হরের কিন্তু একই সংখ্যা 16 16। আর এটা তো 16 প্রথম থেকেই ছিল। তাহলে 1/8-এর জায়গায় আমরা 2/16 বসাতে পারি। দেখো 1/8-এর জায়গায় 2/16। 1/4-এর জায়গায় আমরা কত লিখতে পারি? 4/16। আবার কাটাকাটি করো, 4 অক্ষ 4, 4 4-এ 16, এই সংখ্যাটি পাবো। 2 অক্ষ 2, 2-এর ঘরে নামতা পড়ে 8 দুগুণে 16। তাহলে 1/8ই কিন্তু আমরা পাচ্ছি। এবার প্রত্যেকটার হর যেহেতু একই, মানে 16 16 16, তাহলে এখানে আমরা একটা লাইন টেনে এর মাঝ বরাবর একটা 16 লিখব। এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ছে। এবার যেহেতু প্রত্যেকটার নিচে হর
মানে 16 একই সংখ্যা, তাহলে লবগুলো আমরা যোগ করব। কেমন করে যোগ করব? 2 লিখব, যোগ চিহ্ন বসাবো, 7 লিখব, যোগ চিহ্ন বসাবো, তারপরে 4 বসাবো। বসানোর পর দুই দিকে বন্ধনী নিয়ে, প্রথম বন্ধনী নিয়ে এটাকে ব্র্যাকেটের বাইরে অংশ কথাটি লিখব। এবার সংখ্যাগুলো যোগ করব। যেমন 7 আর 2 যোগফল কত? 9। 9-এর সাথে 4 যোগ করো, 9, 10, 11, 12, 13। তাহলে এখানে সংখ্যা 3টি যোগ করে পেলাম আমরা 13, আর নিচে হলো 16। একক লিখব, অংশ। তাহলে উত্তরটি লিখব, এখন চৌবাচায় এখন চৌবাচায় 13/16 অংশ, 13/16 অংশ জল পূর্ণ আছে। জল পূর্ণ আছে। তাহলে জল পূর্ণ আছে প্রথমে ছিল 1/8 অংশ, তারপরে ঢালা হলো 7/16 অংশ, আর বালতি দিয়ে জল ঢালা হলো 1/4 অংশ। এবার অংশ কথাটি আমরা বাইরে রেখে তাহলে এখানে লিখব 1/8, 7/16, 1/4 অংশ কথাটি ব্র্যাকেটের বাইরে রাখব। এবার প্রত্যেকটি হর, যেহেতু 4-এর ঘরে নামতে পড়লে 16কে পাওয়া যায়, 8-এর ঘরে নামতে পড়লে 16কে পাওয়া যায়, তাহলে 16 হচ্ছে 4 আর 8-এর গুণিতক। এখানে পাশে যদি লিখে দিই 16 হলো 4,8 এর গুণিতক। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে কী করে পরিণত করব? 8 আছে, 8-এর সাথে 2 গুণ করো, তাহলে হয়ে গেল 16। যেহেতু 8-এর সাথে 2 গুণ করে 16 আসে, তাহলে 1-এর সাথেও 2 গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2, আর এখানে 7/16ই থাকবে। এটাকে 16 করব, তাহলে 4 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 4×4 16। যেহেতু এর সাথে 4 গুণ করলাম, তাহলে লবের সাথেও 4 গুণ করতে হবে, তাহলে 4 অক্ষে 4। এবার প্রত্যেকটি হর যেহেতু সমান, তাহলে আমরা এখানে একটা হর বসাবো। যেহেতু 3টা হরই সমান, তাহলে একটা বসালাম, ঠিক মাঝ বরাবর বসাবো, দেখো বসিয়েছে। তারপরে লবগুলো আমরা পরপর লিখব। 2 লিখব, যোগ চিহ্ন দিয়েছে, 7 বসাবো, যোগ চিহ্ন দিয়ে 4 বসাতে হবে। এবার 7 আর 2-এর যোগফল হচ্ছে 9, 9 আর 4-এর যোগ করলে পরে 13, আর নিচে 16ই থাকবে। তাহলে 13/16 অংশ। তাহলে এখন চৌবাচায় 13/16 অংশ জলপূর্ণ আছে। এরপর পার্ট নাম্বার 30-এ আমরা 95 পৃষ্ঠা করব।